চালের বাজারে আপাতত কোনো সুখবর নেই। আগের চড়া দরেই স্থিতিশীল রয়েছে মিনিকেট এবং নাজির চালের দাম। 50 থেকে 52 টাকা মিলছে মোটা চাল। ব্যবসায়ীদের দাবি যে ভারত থেকে আমদানির কোনো প্রভাব কিন্তু বাজারে পড়েনি, কেননা যৌক্তিক দামে একই মানের চাল আনা যায়নি। কাছাকাছি যুক্তি পাইকারি বাজারেও। অন্যদিকে কৃষকের প্রস্তুতি বড় মৌসুম নেই। অভিযোগ, বাড়তি মুনাফার চালের বাজারে তাদের লাভ হয় খুব সামান্যই। এ ব্যাপারে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। আমন মৌসুম শেষে যখন নতুন বড় মৌসুমে ধান বা চাল আসার উপক্রম হয় বাজারে, বছরের এই সময়টায় আমরা সবসময় দেখেছি যে চালের দাম কমে আসে। এবার সেটি তো হয়নি, বরং চড়া দামে বাজার এক ধরনের স্থিতিশীল অবস্থায় রয়ে গিয়েছে। মিনিকেটের বেচাকেনা সবচেয়ে বেশি হয়, সেটির দাম মানভেদে 70 থেকে 80 টাকার মধ্যে ওঠানামা করছে। নাজির চাল, যেটিকে সবচেয়ে সরু চাল হিসেবে মনে করা হয়, সেটির দাম কিন্তু 80 থেকে 95 টাকা পর্যন্ত কেজি হাঁকা হচ্ছে। মোটা জাত আসে, কিন্তু আগে যেরকম যখন চালের সংকট হইতো অনেক চিকন চালটা আসতো, কিন্তু এবারকার ইন্ডিয়ার থেকে মিনিকেট আর চিকন চালটা আসে নাই। কনজুমার কোম্পানি এদের প্যাকেটে 3 টাকা খরচ যায়, 3 টাকা খরচ যায়, আপনি হাতি লয়ে যায় 15 টাকা 20 টাকা। ক্রেতাদের তো নাভিশ্বাস 80 টাকা কেজি চালের দাম হতে পারে, সেটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, বিশেষ করে মধ্যবিত্তরা। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে বাজারে আসলে চালের দাম বাড়ার মূল কারণ কি, সেটি খতিয়ে দেখা খুব জরুরি। যে চালটা 80 টাকা বলতেছে সেটা 50 টাকা হলেও বেশি হয়ে যায়, কারণ মানুষকে তো খেতে হবে। এবারে আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি কুষ্টিয়ায় আমাদের সহকর্মী রুহুল আমিন বাবুর কাছে। ধন্যবাদ। কুষ্টিয়াতে চালের বাজারে গত 6 মাসে বেশ কয়েকবার দাম বাড়ানোর পরেও কিছুটা কমানো হয়েছে কয়েকদিন আগে, তবে সেটিও খুবই সামান্য। রমজান আসছে, সেই উপলক্ষে যে চিনি গুঁড়া চালের যে দাম, প্যাকেটের গায়ে যে মূল্য দেওয়া রয়েছে 170 টাকা কেজি, এবং সেগুলো বাজারে খুচরা বিক্রয় হচ্ছে 120 টাকা, 130 টাকা অথবা 150 টাকা কেজি দরে। কোম্পানি বাড়াইতে পারবেনি, আর যদি কোম্পানি কমাইতে কমে যাবেনি। সরু চাউলটা আছে 80 টাকা কেজি, মিনিকেট চাল যেটা ভালো, বাসমতিগুলো 90-92। আমরা আশা করি চালের দাম রমজান মাসে বাড়বে না, নিয়ন্ত্রণে থাকবে, যেই অবস্থায় আছে নিয়ন্ত্রণে থাকবে। ক্রেতারা বলছেন এমন দাম বাড়ানোর পরে কিছুটা কমানোতেও স্বস্তি ফেরেনি সাধারণ মানুষের মধ্যে। তারা বলছেন আরও বাজারটি নিয়ন্ত্রণে থাকা দরকার ছিল। তা স্বর্ণা চাল এই থেকে তার কম দামের চাল নাই, তা কোথার থেকে কি করবো, এখন তো মাথা খারাপ এই চালের জন্য। যদি ইনকাম করি 300 টাকা, 1 কেজি চাল যদি আমার 80 টাকা কিনতে, তাহলে আরও তো বাজার সদাই কাঁচা বাজার আছে। চলে যাচ্ছি পিরোজপুরে সহকর্মী তানভীরা আহমেদের কাছে। ধন্যবাদ। পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলে বর্তমান সময়ে ধান চাষের নতুন মৌসুম শুরু হয়েছে। বর্তমান সময়ে সার, কীটনাশক, ঔষধের দাম বেশ বৃদ্ধি পেয়েছে। এসব কারণে এই উৎপাদন যে খরচ, তাদের গত বছরের তুলনায় এবারে উৎপাদন খরচটি বেশ কিছু বৃদ্ধি পেয়েছে। যদি সারের দামটা কমায় তাহলে তো আমরা বাঁচতে পারি, আনের তো আমরা বাঁচতে পারতে আসি না। এখন সেগুলো তো কমান যাইতে আছে না, এখন তো আমরা আলুডি সারিয়ে দেওয়া লাগে, যে পরিস্থিতি আমাকে। সার ঔষধ অনেক বাড়তি দামে কিনতে হয়, কিন্তু সেই পরিমাণে বাজারে আমরা ধানের দামটা সেই পরিমাণে পাই না। কৃষকরা আমাকে যেটি বলেছে, বর্তমানে যে চালের যে দাম যে বৃদ্ধি পেয়েছে বা এটির বিষয়ে তারা দায়ী করছে আসলে মধ্যস্বত্বভুক্তি বা বড় ব্যবসায়ীদেরকে। 900 বা 1000 টাকা এরকম মন বিক্রি করি, আর কিনে আনতে গেলে দেখা যায় যে 1400-1500 টাকা মন তারা বিক্রি করে। এই ছিল পিরোজপুর থেকে সর্বশেষ।